এক নব্য বিবাহিত স্বামী আর স্ত্রী। প্রথম তাদের রাত, তাদের কথোপকথনটা শুনুন কিরকম হয়। স্ত্রী তার স্বামীকে বলছে, এই যে শুনুন, আপনি কিন্তু আমার বিনা অনুমতিতে আমাকে টাচ করবেন না। তখন স্বামী বলছে, মানে ঠিক বুঝলাম না। তখন স্ত্রী বলছে, বুঝতে হবে না, আপনি কিন্তু আমাকে টাচ করবেন না, করলে কিন্তু আমি কান্না করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, তা আপনাকে কান্না করতে হবে না। যত সব ন্যাকামি। এক কাজ করুন তো, আপনাকে একটু সরে বসেন, আমি এখন ঘুমোবো। এভাবে বিছানার ওপরে মাঝখানে বসে থাকলে আমি ঘুমোবোটা কি করে? শোনেন, আমাকে কিন্তু এইভাবে কথা বলবেন না। আমি আপনার স্ত্রী, আপনার থেকে আমি 5 বছরের ছোট, তাই আপনি আমাকে আপনি বলবেন না, তুমি করে বলবেন। আর আমি আপনাকে আপনি করে বলবো। কেন? এরকমটা হয় নাকি? হয় দুজনেই তুমি বলবো, আর দুজনেই না হয় আপনি বলবো। দেখুন, কথা না শুনলে আমি কিন্তু কান্না করব। এমনিতেই আমার বাবা আর মায়ের জন্য আমার খুব মন খারাপ লাগছে, আমার খুব কান্না পাচ্ছে। ও বাবা, কি আজব ব্যাপার! কথায় কথায় খালি কাঁদতে হবে নাকি? না না, আগে বলেন আপনি রাজি কি না। ওকে ওকে ওকে, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি তুমি কিন্তু ঘুমোবে না। না না, ঠিক আছে ঠিক আছে, ঘুমোবো না। আচ্ছা শোনেন, আজ রাতে কিন্তু আমরা তাহলে কেউ ঘুমোচ্ছি না। আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা ঘুমোবো না কেন? না, আমি সারা জীবন কারুর সঙ্গে প্রেম করিনি। সব সময় ভেবে এসেছি আমি যাকে বিয়ে করব তার সঙ্গেই প্রথম আমি প্রেম করব। আর যতদিন পর্যন্ত আমি তাকে ভালো না বাসতে পারবো, ততদিন পর্যন্ত তাকে আমি আমার শরীর টাচ করতে দেবো না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তা এর সাথে ঘুমোনোর কি কারণ আছে সেটা আমি তো বুঝলাম না। আপনি আজ ঘুমোবেন না, আজ আমরা সারা রাত শুধু গল্প করব। ওরে বাবা, সারা রাত গল্প করতে হবে? তা কি গল্প করব? আমি আমার বরকে নিয়ে যত স্বপ্ন দেখেছি সেই গল্প। এ আচ্ছা, আজ আমি খুব ক্লান্ত। এই গল্পটা কালকে করলে হয় না? না না, আজকেই করতে হবে। আপনি ঘুমোলে কিন্তু আমি আপনার গায়ে জল ঢেলে দেবো। ও আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, জল ঢালতে হবে না, জল ঢালতে হবে না। এ, 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 বাবা, জল ঢালতে হবে না। একেতে এই শীতের রাত, তার চেয়ে বলো আমরা আমরা একসঙ্গে বসে বরঞ্চ গল্পই করি। বলো, কি বলবে? তুমি বলো। তখন স্ত্রী বলছে, আচ্ছা, আপনি তো আচ্ছা বোরিং মানুষ, কথা বলতেও পারেন না ঠিক করে। আপনি প্রথমে আমার নাম জিজ্ঞাসা করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার নাম তো বৃষ্টি, তাই না? আরে দূর, এভাবে কেউ নাম জিজ্ঞাসা করে নাকি? তাহলে তাহলে কিভাবে জিজ্ঞাসা করব? আরে বলবেন, তোমার নাম কি? ও আচ্ছা, কিন্তু আমি তো তোমার নাম জানি। উফ, আপনাকে যা বলছি তাই বলেন। ওকে ওকে ওকে, আহ, তোমার নাম কি? আমার নাম আমার নাম মুক্তি। ও মুক্তি, আচ্ছা, কিসে পড়ো? আমি অনার্স প্রথম বর্ষ। ও আর কি? দূর ছাই, কি বোরিং মানুষ আপনি। আবার কি করলাম? ওকে ওকে, আপনাকে প্রশ্ন করতে হবে না, আমি নিজে থেকেই বলছি। শুনুন তাহলে, আমার জানেন, আমার যত বয়ফ্রেন্ড বা কত ফ্রেন্ড আমার সঙ্গে রিলেশন করতো, আমি কিন্তু কারুর সঙ্গে কোনোদিন রিলেশনে জড়াইনি। তখন স্বামী বলছে, কেন? কারণ আমি আমার বরের দুষ্টু মিষ্টি বউ হতে চেয়েছি সব সময়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। আমি এটা কেন চেয়েছিলেন জানেন না? এগুলো আমার চাহিদা নয়, এগুলো খুব সামান্য চাহিদা। আমার বাড়ি গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার, এসব আমার কিছুই চাই না। তখন স্বামী বলছে, তাহলে কি চাই? রোজ সকালে আপনি যখন অফিস যাবেন, তখন আমার কপালে একটা চুমু দিয়ে আপনি যাবেন। ও আচ্ছা আচ্ছা, আর কি? দুপুরে খাবার খাবার আগে যেখানেই থাকেন আমাকে একটা কল দেবেন, না হলে কিন্তু আমি না খেয়েই থাকবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর তারপর তাই করব। তারপর তারপর কি কখনো কিন্তু ভুলে যাবেন না,
যদি ভুলে যান তাহলে কিন্তু আমি বাইরে চলে যাব। ওকে ওকে ওকে। আর আসবার সময় কিন্তু আমার জন্য আমি যা যা আনতে বলবো, যেরকম চকলেট, আইসক্রিম, ফুচকা যা বলবো সেগুলো কিন্তু নিয়ে আসবেন। এগুলো কিন্তু নিয়ে আসবেন কিন্তু। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আনবো আনবো। আমার কুয়াশা, চাঁদনি রাত, ঠান্ডা খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু। ব্যস্ত থাকলে বলবো থাক, এখন থাক, কিন্তু ব্যস্ত না থাকলে আমাকে কিন্তু নিয়ে যেতে হবে। ওকে ওকে। মাঝে মাঝে চাঁদনি রাতে ব্যালকনিতে বসে আমরা দুজনে কফি খাবো। কিন্তু কফিটা কিন্তু একই কাপে দুজনে খাবো। একবার আপনি চুমুক দেবেন, একবার আমি চুমুক দেবো। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এক কাপে কেন? হুম, এক কাপেই খাবো। ওকে ওকে। আর 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 কি আছে? মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে আমি আর আপনি দুজনে ভিজবো। আর রজনীগন্ধা ফুল নিয়ে এসে আপনি আমাকে প্রপোজ করবেন। এই রজনীগন্ধা, এই মরেছে! এই রাত্রির বেলা আমি রজনীগন্ধা পাবো কোথায়? তা আমি জানি না। রাগ করলেও আমাকে কিন্তু রজনীগন্ধা ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে হবে। ও বাবা! এ তো রীতিমতো টর্চার। সারা বছর আমি রজনীগন্ধা ফুল পাবো কই? না, ওসব কিন্তু আমি জানি না। এ আচ্ছা, সে না হয় বুঝলাম, ফুল আমি দিতে পারবো, কিন্তু তুমি আরো একটা সাবস্টিটিউট অন্য ফুলের কথা বলো। না, 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 ওই রজনীগন্ধা ফুল আমাকে দিতেই হবে। হ্যাঁ, যদি তুমি আমাকে রজনীগন্ধা ফুল না দিতে পারো, তাহলে কিন্তু আমাকে কোলে নিতে হবে। যতক্ষণ আমার মন ভালো না হয়, ততক্ষণ আমাকে কোলে নিয়ে বসে থাকতে হবে। ওরে বাবা! তাই কি, সে তো একটা আরেক ঝামেলা। এই 50 কেজি ওজনের বস্তা আমি কোলে নিয়ে বসলে আমি বাঁচবো কি করে? আমি কিন্তু ওসব জানি না। কদিন পরে তো আমি আরো মোটা হব। আনন্দে যত থাকবো ততই মোটা হব। 55 কেজি, 60 কেজি। ওরে বলেন কি? বলো কি তুমি? প্রথমেই তো এগুলো বলা ভালো ছিল। না, না, এগুলোই ভালো, এগুলোই ভালো। শোনো, আমি কিন্তু আমি কিন্তু কোলে নিতে হবে কিন্তু আমাকে, না হলে কিন্তু আমি কান্না করবো। আচ্ছা আচ্ছা, নেবো নেবো নেবো, কোলে নেবো, কোলে নেবো, কোলে নেবো। আহ, আমার এই বোকা বোকা চশমাটা এবার, এই যে আপনি যে বোকা বোকা চশমাটা পরে আছেন, ওটা একটু খুলবেন? কেন? আপনাকে আমি একটু দেখবো। এত মোটা ফ্রেমের চশমা পরেন যে ভালো করে আপনাকে আমি কোনোদিন দেখিই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও দেখো। হ্যাঁ, বাহ! খুব ভালো, খুব ভালো। আহ অ্যাহ তখন স্বামী বলছে, "আচ্ছা, এই সব তো হলো। এবার কিন্তু আমি একটু ঘুমোবো। আগে আগে চলো আমরা ঘুমিয়ে নিই, হ্যাঁ? গুড নাইট, গুড নাইট, গুড নাইট।" দাঁড়াও, দাঁড়াও। ঘুমোলে এখন হবে না। হ্যাঁ, এই যে শোনেন, এখানে তো একটা বালিশ। কোথায় ঘুমোবো আমি? আপনি ঘুমোবেন তো বালিশে। আর আমি কোথায় ঘুমোবো? কেন? তুমি আমার বুকের উপরে ঘুমোবে। মানে? তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন, ঠিক তেমনই আমারও তোমাকে নিয়ে একটা স্বপ্ন। আমার বউ সবসময় আমার বুকে মাথা দিয়ে ঘুমোবে। যতদিন, যত রাত, যত ঝগড়াই হোক, রাতের বেলায় কিন্তু কেউ কখনো দুজনকে, একজন অন্যজনকে ছেড়ে আমরা কিন্তু কখনোই ঘুমোবো না। এটাই হলো গিয়ে প্রেম। এটাই হলো স্বামী স্ত্রীর ভিতরের ভালোবাসাটা। এটাই হচ্ছে স্বামী আর স্ত্রীর অরিজিনাল ভালোবাসা। কি, বুঝতে পারলে তো? এখন থেকে তুমি আমাকে ভালোবাসবে, আমিও তোমাকে ভালোবাসবো। বুঝলে? এটাই হলো প্রকৃত ভালোবাসা। নমস্কার বন্ধু। গল্পটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগা কাকে বলে বুঝতে পারলেন। নমস্কার।